আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সোমবার, দুপুর এখন ১টা বাজে। আমি আসছি ছেলের স্কুলে। ছেলে এখন স্কুলে ঢুকছে, আমি স্কুলের বাইরে বড়ই দেখতেছি, সবকিছুই দেখতেছিলাম। স্কুলের বাইরে আসলে অনেক কিছু বিক্রি করে। তো ভাবলাম যে এখান থেকে একটু স্ট্রবেরি নিয়ে নেই। কেজি বলতেছিল ৳৮০০ করে। একটু মিডিয়াম মোটামুটি ২ রকমই আছে। মানে বড়ও আছে, মিডিয়াম সবই আছে। আর এখানে যে মাসি তুমি দেখো তোমার মানে মতো, তুমি স্বর্ণ দেখো। অলংকার নিয়ে আসছে। টেস্ট লাগছে কে গো? আজকে আমরা মানে ৩ জন আমি আসছি। টেস্ট দেখছি কে দাঁড়াও তোমার তো দিতে সিরিয়াল ৩ জনকেই বলছি মানে আর পাশে ২ ভাবি আছে। সেই 2 খালি ভাবিকেই ঝগড়া বলছি খালি যে আমার ঝগড়া খালি মটরশুঁটিগুলা ঝগড়া কিনে দেন। খালি আবার কি ঝগড়া তো মটরশুঁটি অন্য ছিলতে এত আবার ঝগড়া হচ্ছে মাসি আসছে। মাসের জিনিস লাকি একেবারে মানে উঠতে যাইতেছে কেনাকাটা চলতেছে। ঝগড়াই ঝগড়া কে আমাদের মধ্যে করে একটা নাকি ভাবি আছে। এত কিনতে পারে পরেও মানে শুধু কিনে না, ও পরেও এই যে অনেক পরে। এই যে আমরা মাঝে, মাঝে বলি যে, দেখছি সকালবেলা উঠে এত ম্যাচিং করতে এই যে পারো আমি কেমনে? বাসায় রাতের বেলা ম্যাচিং করে রাখো নাকি? তো বলে যে, "না, আমার সবকিছু সামনেই থাকে, তাই একটার সাথে একটা হয়ে যায়।" প্রচুর ম্যাচিং করতে পারে ও। জুতাটা পর্যন্ত ম্যাচিং করে পারলে। ধরো এটা কিন্তু আমাদের দুপুরের খাবার। আহারে মামার দোকানেই তোলে প্রতিদিন আমরা কিছু না কিছু খাই। কখনো ইলিশ, বাটিপোড়া, কখনো অন্য কিছু খাই। দুপুরে টুকিটাকি খাওয়ার পরে সবাই চা খায়। আমি অবশ্য চা খাই না। কিন্তু আজকে জবরদস্তি করছে দেখে চা খাচ্ছি। চা আমি খুবই কম খাই। খুব। চা খেয়ে বাসায় চলে যাব। ছেলের স্কুল ছুটি হয়ে যাবে এর ভিতরে। বাসায় এসে যে এইসব কাজ আমার। ৫ কেজি আদা নিছিলাম হচ্ছে ডিসেম্বর মাসে। না সরি নভেম্বর মাসে নিছিলাম। সেগুলা ব্লেন্ড করে রাখছিলাম কিন্তু ওই সময় রসুন নিতে পারিনি। রসুনের দাম একটু বেশি ছিল বলে। তো ৫ কেজি আদার সাথে ৪.৫ কেজি তো রসুন দিব। ৪.৫ কেজি রসুন তখন অনেক দাম ছিল দেখে কিনতে পারিনি। এখন চিন্তা সেজন্যই নিয়ে নেওয়া। এখনো দাম ৳২৪০ করে কেজি। তো আমি গত সপ্তাহে নিয়ে আসছিলাম ৳২২০ করে। সেজন্য ৪ কেজি নিতে পারছিলাম। তো কেটেও রাখছি আজকে ২-৩ দিন হয়ে গেল। রসুনগুলা ছিলে রাখার পরে আমার আসলে আইলসামি লাগছিল। ২ দিন ২ বাড়িতে দাওয়াত খেতে গেলাম, কালকে গেলাম আবার একটা কাজে মানে বেকিং ক্লাসে, করতে পারিনি। তো আজকে যেহেতু একটু ফ্রি হলাম স্কুল থেকে এসে ভাবলাম করে ফেলি, একদম মিক্সড হয়ে যাবে। ৫ কেজি আদার সাথে ৪.৫ কেজি রসুন। মানে প্রায় ৯.৫ কেজির মতো। আমার ১ বছর হয়ে যাবে ইনশাল্লাহ। আগেরও প্রায় ১ কেজির উপরে আছে আদা রসুন ব্লেন্ড করা। আর আমরা যে একদিন রান্না করে ২ দিন ৩ দিন খাই, ১ বছর কেন আরো বেশি চলে যাওয়ার কথা। সবগুলো এখনই ব্লেন্ড করে ফ্রোজেন করলে আমার রোজার আগে, আগে সব ঝামেলা শেষ হয়ে যাবে। রোজা রেখে আসলে কোনো কাজই এত বেশি ভালো আমি শুধু ব্লেন্ডই করব না। ডালার মধ্যে করে রেখে আবার চালবো। মানে একটু চেলে রাখলে ভিতরে যে একটু সাবা সাবাগুলা থাকে সেগুলাকে একবারে তেলে মিহি করে নিতে পারবো। আর তা না হলে একটু, একটু যদি গোটা, গোটা থাকে আদা রসুন, আমার ছেলের মুখের মধ্যে পড়লে আমার ছেলে জীবনেও খাবে না ভাত। একটা পেঁয়াজের মানে পেঁয়াজের কুচি পড়লে সে ভাত খেতে চায় না। সেগুলাকে বেছে, 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 বেছে আমাকে দিতে হয়। আর এটা পড়লে তো সে না খেয়েই থাকবে সারাটা দিন। তো আমি এইভাবে করে, করে রাখি। আমার ছেলেটা আসলে একটু খুঁতখুঁতা টাইপের। মানে খাবারে এটা পড়লো কেন, এই মসলা থাকলো কেন, ওই মসলা থাকলো কেন, মানে খাবারে প্রচুর খুঁত ধরে সে আমার। এই যে এখন বড়, বড় ডিব্বাগুলো ভরে রাখলাম আর এই বাটিটা ছিল হচ্ছে আগের। মানে আগের পেস্ট করা ছিল তাই এটা আলাদা করলাম। এটা আরেকটু ছিল তো এটার সাথে মিক্সড করে দিছি। আবার আরেকটা বাটিতে ভরাবো। তো ভাবলাম যে একসাথে মিক্সড করে দেই। তো এই যে বড়, বড় ২ টাতে করছি আর এটার অর্ধেকের একটু কম। তারপরে এই তো এই যে স্কুলে বসে, বসে যে মটরশুঁটিগুলা
ছড়ায় রাখছিলাম। ফ্রিজের উপরে যা ছিল সব টেবিলে নামায় নিচ্ছি আগেই। আমার আসলে একদিনের কাজ আরেকদিন করা হয়, আরেকদিনের কাজ আরেকদিন করা হয়। মানে সাথে, সাথে যে কাজটা করে ফেলবো এই কাজটা আমার কোনো না কোনো কারণে হয়ই না। আবার আমারও মাঝে, মাঝে ইচ্ছা করে না। যেমন গত পরশুদিন এত পায়ে ব্যথা ছিল দেখে আমি কোনো ভিডিওই করিনি। মাঝে, মাঝে খুব আলসামি লাগে। এগুলা এই যে এখন গুছাবো। গুছায়া চলে যাবো হচ্ছে পাশের বাসার আসমা ওর ম্যারেজ ডে আজকে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ, আল্লাহ তখন গেছে না? এটা কি লিখছেন? ও বাবা, 3 বছর হয়ে গেছে। আমার গেঞ্জিগুলো সত্যি, 3 বছর হয়ে গেছে। আমাদের 3 বছর হয়ে গেছে। হ্যাঁ? ওরে? হ্যাঁ, আমরা তো তাড়াতাড়ি আসছি, তাড়াতাড়ি খাইতে দিবেন, তাড়াতাড়ি। আমরা অনেক দূরের মানুষ তো। আমরা অনেক দূরের মানুষ। হ্যাঁ? এটা কি রান্না করছেন আন্টি? ও শুটকি, কি শুটকি এটা? আমি টিকটিক করে ভিডিও বানাই, বুঝছো? আপার জন্য কি করছো? তারপর গরুর মাংস খায় না। আপা এখন সব খাই। তুমি আয়না পছন্দ করো, মিরর পছন্দ করো। ওর বাচ্চাটা থেকে আল্লাহ জানতাম এত না যে হাসতে ওদের পারে আজকে মাশাআল্লাহ। ম্যারেজ ডে। তো ওরা আমি যখন সন্ধ্যায় বাসায় আসি তখন বলতেছে আজকে আপু আমাদের বাসায় দাওয়াত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।